ভূমিকা ১৯৪০ সালের ২৩ মার্চ নিখিল ভারত মুসলিম লীগের লাহোর অধিবেশনে শেরেবাংলা কে ফজলুল হক যে ঐতিহাসিক প্রস্তাব পেশ করেন তা ইতিহাসে লাহোর প্রস্তাব নামে পরিচিত। এটি ছিল ব্রিটিশ ভারতে মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমির দাবির আনুষ্ঠানিক ঘোষণা, যা পরবর্তীকালে পাকিস্তান এবং পরোক্ষভাবে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঐতিহাসিক প্রেক্ষাপট ১৯৩৭ সালের নির্বাচনে কংগ্রেসের জয়লাভ এবং বিভিন্ন প্রদেশে তাদের শাসনকাল মুসলিম লীগের নেতাদের মধ্যে এই ধারণা জন্মে দেয় যে অখণ্ড ভারতে মুসলমানদের স্বার্থ রক্ষা সম্ভব নয়। দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের চিন্তা শুরু করেন। এরই ধারাবাহিকতায় পাঞ্জাবের লাহোরে মুসলিম লীগের সাধারণ অধিবেশন বসে। লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্যসমূহ। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। এর প্রধান ধারাগুলো নিচে দেওয়া হল। ভৌগোলিক অবস্থান: ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বভাগের মুসলিম প্রধান এলাকাগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। স্বায়ত্তশাসন: এই রাষ্ট্রগুলোর অন্তর্ভুক্ত অঙ্গরাজ্যগুলো হবে পূর্ণ স্বায়ত্তশাসিত ও সার্বভৌম। সংখ্যালঘু অধিকার: নবগঠিত রাষ্ট্রগুলোতে সংখ্যালঘুদের ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার রক্ষার জন্য সংবিধানে কার্যকর ব্যবস্থা থাকতে হবে। ভৌগোলিক রদবদল: প্রয়োজনে সীমানা পরিবর্তন করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে একত্রিত করতে হবে। স্টেটস বনাম স্টেট বিতর্ক: লাহোর প্রস্তাবের মূল খসড়ায় স্টেটস শব্দটি ব্যবহৃত হয়েছিল। এর অর্থ ছিল ভারতের উত্তর পশ্চিম এবং পূর্ব অংশে তৎকালীন বঙ্গ ও আসামে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করা। তবে পরবর্তীতে ১৯৪৬ সালের দিল্লি কনভেনশনে জিন্নাহর প্রভাবে এটিকে টাইপিং ভুল হিসেবে ব্যাখ্যা দিয়ে একটিমাত্র স্টেট বা পাকিস্তান রাষ্ট্র গঠনের কথা বলা হয়। এই পরিবর্তনটি পরবর্তীকালে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের মূল কারণ হয়ে দাঁড়ায়। গুরুত্ব ও তাৎপর্য: ১. দ্বিজাতি তত্ত্বের বিজয়: এটি আনুষ্ঠানিকভাবে প্রমাণ করে যে হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি। ২. পাকিস্তান সৃষ্টি: এই প্রস্তাবের মাত্র ৭ বছরের মাথায় ১৯৪৭ সালে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়। ৩. বাঙালি জাতীয়তাবাদ: লাহোর প্রস্তাবে স্বায়ত্তশাসন ও একাধিক রাষ্ট্র গঠনের যে প্রতিশ্রুতি ছিল তা রক্ষা না করায় পূর্ব বাংলার মানুষের মধ্যে অসন্তোষ দানা বাঁধে, যা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মূল ভিত্তি তৈরি করে। উপসংহার: পরিশেষে বলা যায়, লাহোর প্রস্তাব ছিল উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক মুক্তির সনদ। যদিও এর মূল চেতনা থেকে বিচ্যুত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, তবুও এই প্রস্তাবের মধ্যেই আধুনিক বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল। শেরে বাংলার এই সাহসী প্রস্তাব বাংলার মানুষের রাজনৈতিক চেতনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল।